Dear viewers, Assalamu alaikum. I am Zakir Hussain. Heartily welcome you to my JEG 15 minutes school. I am arranging a specially grammar school or grammar class for the students of grade 6 to 12. I know the ongoing pandemic of coronavirus, your study have greatly been affected. Actually, I am arranging the classes which will help you to compensate your loss greatly. যদি তোমরা আমার ক্লাসের সাথে রেগুলার কানেকশন রাখো তাহলে অবশ্যই আমার দীর্ঘ বিশ্বাস করোনা ভাইরাসে তোমাদের যে ক্ষতি করেছে ইনশাআল্লাহ অনেকটা তোমরা তোমাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তাই দেরি না করে অবশ্যই আমার ক্লাসটা সাবস্ক্রাইব করবে টু বি কন্টিনিউয়াস উইথ মি। যারা চাকরি প্রত্যাশী তাদেরকেও আমি অনুরোধ করব যে আমার ক্লাসটা যদি রেগুলার আপনারা দেখেন তাহলে অবশ্যই আমার ক্লাস থেকে দেখবেন যে আপনাদের চাকরিতে আসে এই ধরনের অনেক টিপস পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমি ক্লাসটা একেবারে এলিমেন্টারি লেভেল অর্থাৎ গ্রামাটিক্যাল যেই রুট সেখান থেকে শুরু করতে যাচ্ছি। আমরা চলে আসি সাউন্ড কাকে বলে। সাউন্ড মানে ধ্বনি। সাউন্ড মানে ধ্বনি। আমরা প্রতিদিন অসংখ্য শব্দ উচ্চারণ করি। এগুলো আমাদের কোঅপারেশন অথবা পারস্পরিক বিভিন্ন তথ্য আদান প্রদান অর্থাৎ আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য। এই শব্দগুলোর যে স্মলেস্ট পার্ট, স্মলেস্ট ইনসেপারেবল পার্ট, সেটা হলো কি সাউন্ড। তাহলে আমরা সাউন্ডের সংজ্ঞা দিতে পারি কি, দ্য স্মলেস্ট indivisible part of a word is called sound. অর্থাৎ আমরা কি জানতে পারলাম যে একটি শব্দের যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ সেটা হবে কি সাউন্ড। আমি একটি শব্দ উচ্চারণ করি, যেমন PEN পেন। এই পেন শব্দটাকে যখন আমরা ভাঙব তাহলে আমরা PEN, পি একটি সাউন্ড, ই একটি সাউন্ড, এন একটি সাউন্ড। সাউন্ডের পরে চলে আসবো আমরা লেটার। ডিয়ার ভিউয়ার্স, আমরা সবাই জানি লেটার্স মানে বর্ণ। আমরা লেটার্সের সংজ্ঞা দিতে পারি এভাবে, দ্য রাইটিং ফর্ম অফ সাউন্ড ইজ কল্ড লেটার। দ্য রাইটিং ফর্ম, দ্য রাইটিং WRITING, দ্য রাইটিং ফর্ম অফ সাউন্ড, দ্য রাইটিং ফর্ম অফ সাউন্ড ইজ কল্ড লেটার। আমি একটু আগে মুখে উচ্চারণ করছি PEN পেন। পি একটি সাউন্ড, কিন্তু যদি আমি লিখে প্রকাশ করি পি তাহলে এটা লেটার হয়ে গেছে। আমি যদি বলি ই এটা লেটার হয়ে গেছে। আমি যদি বলি এন এটা লেটার হয়ে গেছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে আমরা যেটা মুখে উচ্চারণ করব সেই শব্দের ক্ষুদ্রতম অবিভাজ্য অংশ সেটা হবে কি সাউন্ড। যেমন পি সাউন্ড, লিখিত রূপ লেটার। আমরা এখন চলে আসব অ্যালফাবেট। অ্যালফাবেট বাংলা অর্থ হলো কি বর্ণমালা। বর্ণমালা কাকে বলে? যে ক্রম অনুসারে বর্ণগুলোকে সাজানো হয়েছে তাকে আমরা কি বলি? অ্যালফাবেট বলি। তাহলে আমরা দ্য অ্যারেঞ্জিং সেট ফ্রম A to Z, দ্য অ্যারেঞ্জিং সেট ফ্রম A to Z ইজ কল্ড অ্যালফাবেট, is called alphabet. এই অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ভাওয়েল স্বরবর্ণ, আরেকটি কনসোন্যান্ট ব্যঞ্জন বর্ণ।
আমরা সবাই জানি যে ভাওয়েল কাকে বলে, যে বর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। দ্য লেটার্স হুইচ আর প্রোনাউন্সড উইথাউট টেকিং হেল্প অফ এনি লেটার আর কল্ড ভাওয়েল অ্যান্ড দ্য লেটার্স হুইচ আর প্রোনাউন্সড উইথ দ্য টেকিং হেল্প অফ ভাওয়েল দ্যাট আর কল্ড কনসোনেন্ট। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই 5টি বর্ণকে বলা হয় ভাওয়েল। এগুলো উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না। বাকি যে বর্ণ 21টি, বাকি 21টি বর্ণ কী হবে? বাকি 21টি বর্ণ হবে কনসোনেন্ট। বাকি 21টি কী হবে? কনসোনেন্ট। যেমন আমি একটা কনসোনেন্ট উচ্চারণ করি, ই যোগ এম, তাহলে আমরা কি পাচ্ছি? এম। আবার দেখো সি যোগ ই ইকুয়াল টু সি, তাহলে আমরা এই এম শব্দটা উচ্চারণ করার জন্য আমরা এখানে ভাওয়েলের সাহায্য নিয়েছি। আবার সি শব্দটা সি বর্ণটা উচ্চারণ করার সময় আবার আমরা ই এর সাহায্য নিয়েছি। দ্যাটস ওয়াই কনসোনেন্ট উচ্চারিত হতে গেলে আমরা ভাওয়েলের সাহায্য লাগবে, কিন্তু ভাওয়েলকে উচ্চারণ করতে গেলে কনসোনেন্টের কোনো সাহায্য লাগবে না। এখন ভাওয়েল কনসোনেন্টের পরে অ্যালফাবেটের আরেকটা অংশ আছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলটা কি? সেমি মানে আধা আর ভাওয়েল মানে স্বরবর্ণ, তাহলে আধা স্বরবর্ণ। এই সেমি ভাওয়েল হলো কি? ডব্লিউ এবং ওয়াই। ডব্লিউ এবং ওয়াই যখন কোনো ওয়ার্ডের মাঝে অথবা শেষে বসবে তাহলে সেটা হবে সেমি ভাওয়েল। একটা উদাহরণ দেখি আমরা, কোথায় বসবে? কোনো ওয়ার্ডের মাঝে অথবা শেষে, যেমন বয়, বি ও ওয়াই, বয়। এখানে ওয়াইটা কোথায় আসছে? ওয়াইটা এই ওয়ার্ডের শেষে আসছে, দ্যাটস ওয়াই ওয়াই বর্ণটাকে আমরা বলবো সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল সাউন্ড থেকে লেটার হয়ে আমরা অ্যালফাবেট শেষ করলাম। এখন চলে আসবো ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করবে, দ্যাট উইল বি ওয়ার্ড। যেমন আমি বলছি পি ই এন, পেন। এখানে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে, যার বাংলা অর্থ কি? কলম। পেন মানে কলম, এটা একটা ওয়ার্ড হয়ে গেছে। আবার দেখো মাত্র একটি শব্দ দিয়ে, একটি বর্ণ দিয়ে একটা ওয়ার্ড হয় আই। আই মানে আমি। আবার এ মানে একটি। কিন্তু দেখো এম এ এন, ম্যান, এখানেও 3টি ওয়ার্ড, 3টি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে, এটা একটা ওয়ার্ড। আবার আরেকটু বর্ণ নেই, যেমন এডুকেশন। এখানে একাধিক বর্ণ 1 2 3 4 5 6 7 8 9টা বর্ণ পাশাপাশি বসে আমাদের একটা অর্থ প্রকাশ করছে, শিক্ষা। এডুকেশন মানে শিক্ষা, এটা একটা নাউন, পার্টস অফ স্পিচ। তাহলে আমরা কি শিখছি? ওয়ার্ড মানে শব্দ, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করবে, দ্যাট উইল বি ওয়ার্ড। এখন এই ওয়ার্ডের উচ্চারণ যেই রীতি, উচ্চারণ রীতি, সে উচ্চারণ রীতিকে বলা হয় সিলেবল। SYLLABLE, সিলেবল। সিলেবল কাকে বলে? একটি শব্দের যতটুকু অংশে একবার উচ্চারণ করা যায়, দ্যাট ইজ কল্ড সিলেবল, তাকে আমরা সিলেবল বলবো। এখন এই সিলেবলকে আমরা 4 ভাগে ভাগ করা হয়েছে। সিলেবলকে 1 মনোসিলেবল, SYLLABLE, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, and last of all polysyllable. মনোসিলেবল, মনো মানে এক, যে ওয়ার্ডকে একবার উচ্চারণ করতে পারি তাকে আমরা কি বলবো? মনোসিলেবল। যেমন পেন, টেন, ম্যান, হেন, এটসেট্রা। ডাইসিলেবল, যে শব্দকে উচ্চারণ করতে 2 বার সময় লাগে, সেটাকে আমরা ডাইসিলেবল বলবো। যেমন মাদার, MOTHER, মাদার। ফাদার, FATHER, মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার। এভাবে আমাদের যতগুলো ওয়ার্ড আছে
তোমরা ডিকশনারি যদি ওপেন করো ইউ উইল গেট আ লট অফ ওয়ার্ডস। দুইবার উচ্চারণ করা লাগে, এই ধরনের অনেক ওয়ার্ড তোমরা পাবে। এখন ট্রাইস লেভেল কোনটা, যে ওয়ার্ডকে 3 বার উচ্চারণ করা লাগে, যেমন এই যে যাবো আমরা, যেমন প্রমোশন, PROMOTION, প্রমোশন। সাফোকেশন, এডুকেশন, এডুকেশন, প্রমোশন, সাফোকেশন। এভাবে যে ওয়ার্ডগুলো আমাদের উচ্চারণ করতে 3 বার সময় লাগবে, দ্যাট উইল বি ট্রাইস লেভেল। অ্যান্ড লাস্ট অফ অল পলিস লেভেল, যেমন EXA, এক্সামিনেশন। যেই ওয়ার্ডকে উচ্চারণ করতে 4 বার অথবা তার চেয়ে বেশি সময় লাগবে তাকে আমরা কি বলবো, আমরা পলিস লেভেল। 4 বার লাগতে পারে, 5 বার, 6 বার, মোর দ্যান 4 টাইমস। যদি কোনো ওয়ার্ড উচ্চারণ করতে এভাবে আমাদের 4 বার আলাদা আলাদা পার্ট করা লাগে, তাহলে সেটাকে আমরা পলিস লেভেল বলবো। সেন্টেন্স মানে বাক্য, এটা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তার কারণ গ্রামারের যতগুলো খুঁটিনাটি বিষয় আছে ওখানে আমরা সেন্টেন্স দিয়ে আমরা ব্যাখ্যা করব, এবং সেন্টেন্স যদি কেউ পরিপূর্ণভাবে বোঝে তাহলে সে গ্রামারটাকেই আমি মনে করি যে বুঝবে। আর সেন্টেন্সেই বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হয়, সেটা আমরা পরবর্তী ক্লাস অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। আগে সেন্টেন্স কাকে বলে জানি। এক বা একাধিক ওয়ার্ড গ্রামাটিক্যাল রুল অনুসারে পাশাপাশি বসে যখন মনের একক কোনো ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, দ্যাট উইল বি সেন্টেন্স। আমি একটা বাক্য লিখতে পারি, দেখো, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এখানে একটি ওয়ার্ড, 2টি ওয়ার্ড, 3টি ওয়ার্ড, 4টি ওয়ার্ড, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে এবং একটা সেন্টেন্সে পরিণত হয়েছে। কিন্তু আমি যদি এই বাক্যটাকে লিখতাম, গো আই স্কুল টু, তাহলে এখানে আমাদের যে বাক্যের যে গঠন, সাবজেক্ট ভার অবজেক্ট প্লাস অথবা এক্সটেনশন, সেই রীতি মানে নাই। আগে ভার্ব আসছে, তারপর সাবজেক্ট আসছে, অবজেক্ট আসছে, শেষে প্রিপোজিশন আসছে, তাহলে এটা সেন্টেন্স হবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ইজি 15 মিনিটস স্কুলে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আমরা কি শিখেছি একটু রিভিউ দেই। আমরা যদি তোমাদেরকে এখন কোয়েশ্চেন করি, হোয়াট ইজ দ্য স্মলেস্ট smallest part of a language, language, অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম অংশ কি? আমি প্রথম দিলাম লেটার দিছি, তারপরে বি নাম্বার দিলাম ওয়ার্ড, 3 নাম্বার আমি দিলাম, অর্থাৎ সি দিলাম সাউন্ড, এখন লাস্ট অফ অল দিলাম আমি সেন্টেন্স। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও আসে যে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি, লেটার, ওয়ার্ড, সাউন্ড অর সেন্টেন্স। আমি আশা করব যে তোমরা আমার ক্লাসের সাথে কানেকশন রাখবে। আমি পরবর্তী ক্লাসে সেন্টেন্সের বিভিন্ন পার্টস নিয়ে এবং বিস্তারিতভাবে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি আমার সাথে ততক্ষণ থাকবে, এবং যদি তোমরা রেগুলার ক্লাসটা দেখো, ইনশাল্লাহ তোমরা গ্রামারের বেসিক শুধু রুলস সম্পর্কেই তোমরা জানবে না, তোমাদের ক্লাস 6 to 12 গ্রেডের স্টুডেন্টরা পরীক্ষায় কী কোয়েশ্চেনগুলো আসে সেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।